সবজি রান্না করব আজকে। সবজি রান্না করার জন্য জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, নারকেল বাটা, হলুদ, নুন। সবজি আছে এখানে কুমড়ো, আলু, পেঁপে, মিষ্টি আলু, কাঁঠালের দানা আর কুমড়োর ডাঁটা। পাঁচমিশালি সবজি হবে। আমি আজকে গ্যাসে রান্না করবো, তাই গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। একটু তেল দিয়ে তাতে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা নারকেল দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু নাড়িয়ে হলুদের দেবো। হলুদ দিয়ে কুমড়ো, আলু, মিষ্টি আলু, কাঁঠালের দানা সব কিছু একসাথে দিয়ে পেঁপে সব কিছু একসাথে দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ নাড়বো। নেড়ে আবার একটু কাঁচা বাদাম দিয়ে দেবো। আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে সামান্য পরিমাণ নুন দেবো। নুন দিয়ে হলুদ দেবো। আদা বাটা, জিরে বাটাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াবো। কিছুক্ষণ নাড়ানো হয়ে গেলে এই তরকারিটা আপনারা নিরামিষের দিনে খেতে পারবেন। অনেকটা নরম হয়ে এসছে তরকারিটা। এবার আমি ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটাগুলো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াবো। এবার ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়ানোর পর জলটা দিয়ে আপনাদেরকে দেখাতে পারলাম না, স্কিপ হয়ে গেছে। আমি কিছুটা জল দিয়েছিলাম। এবার ঢেকে দেব। এবার ঢাকা তুলে দেখছেন একটু একটু জল বেরিয়েছে। এবার আমি আবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আবার আমি ঢেকে দিয়েছি। ঢেকে কিছুক্ষণ পর তোলার পর এটা হয়েছে। দেখুন তরকারিটা আমার হয়ে এসছে। একদম শুকনো শুকনো পাঁচমিশালি নিরামিষ তরকারি। খুব সুস্বাদের হয়। আপনারা রান্না করে খেতে পারেন। একটা নিরামিষ সবজি দিয়ে সবজি তরকারি হলো এটা। তুমি তো বললে জুম কর।